পবিত্র কাবা শরীফ শুধুই কি ইবাদতের স্থান, নাকি এর বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে? আধুনিক গবেষণায় উঠে আসছে কাবা শরীফের বৈজ্ঞানিক রহস্য। পৃথিবীর প্রথম জমিন হচ্ছে পবিত্র কাবা শরীফ, বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। একটা সময় পৃথিবীতে ছিল শুধুই পানি, এরপর প্রথম জমিন সৃষ্টি হয় বর্তমান কাবা ঘরের নিচের অংশ থেকে। হাদিসে এমনটাই বর্ণনা করা হয়েছে, জমিনে পরিণত হবার আগে এই জায়গা ছিল সাদা ফেনার মতো, যা এক পর্যায়ে কঠিন মাটিতে রূপ নেয় এবং চারপাশ ধীরে ধীরে ভরাট হতে থাকে। সেখান থেকে সৃষ্টি হয় একটা বিশাল মহাদেশ, যা পরে বিভক্ত হয়ে বর্তমান বিশ্বের বিভিন্ন মহাদেশে পরিণত হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভৌগোলিকভাবে কাবা শরীফ পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত। ডক্টর হোসাইন কামাল উদ্দিন আহমদ তার পিএইচডি গবেষণায় তুলে ধরেছেন, কাবা শরীফকে পৃথিবীর মেরুদণ্ড ও মধ্যস্থল হিসেবে চিহ্নিত করা যায়। সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর খালিদের গবেষণায়ও উঠে এসেছে কাবা শরীফের অবস্থান গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাতের পয়েন্টে, যা গণিতের এক বিস্ময়কর আবিষ্কার। গোল্ডেন রেশিও প্রকৃতির এক রহস্যময় সংখ্যা, যা ফুলের পাপড়ির বিন্যাস, গ্যালাক্সির বিন্যাস, এমনকি মানব দেহ পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর দূরত্বের অনুপাত এবং কাবা শরীফের অবস্থান 1.618, যা এক বিস্ময়কর সত্য। বিজ্ঞানীরা দেখিয়েছেন কাবা শরীফ এমন এক স্থানে অবস্থিত যেখানে পৃথিবীর ভূচৌম্বকীয় ক্ষেত্র সবচেয়ে ভারসাম্যপূর্ণ। এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী জিওম্যাগনেটিক এনার্জি ফিল্ড। এমনকি এখানে শূন্য মহাকর্ষীয় টান অনুভূত হয়, যা মানব দেহের উপর ইতিবাচক প্রভাব ফেলে। ইসলামে হজের সময় কাবা শরীফের চারপাশে 7 বার তাওয়াফ করা হয়, যা বাম দিক থেকে ঘোরার নিয়মে সম্পন্ন হয়। গবেষকরা বলছেন, মহাবিশ্বের সকল গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি বাম দিকে আবর্তিত হয়। এটি বোঝায় যে কাবার চারপাশে তাওয়াফ করাও মহাবিশ্বের নিয়মেরই একটি অংশ। সূরা আল ইমরানে বলা হয়েছে, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি মক্কায় অবস্থিত, যা বরকতময় ও বিশ্ব জগতের জন্য হিদায়েতের কেন্দ্র। গবেষকদের মতে কাবা শরীফ শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি এক বৈজ্ঞানিক বিষয়। গোল্ডেন রেশিও, চৌম্বকীয় শক্তি ও মহাকর্ষীয় প্রভাব সবকিছুই প্রমাণ করে যে এটি নিছক কাকতালীয় কিছু নয়, বরং মহান সৃষ্টিকর্তার এক নিখুঁত পরিকল্পনার অংশ। পবিত্র কাবা শরীফ প্রতিটি মুসলমানের সবচেয়ে প্রিয় ও পবিত্র স্থান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর কাবার জিয়ারাতে আসে লাখ লাখ মুসলিম। তারা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে তোলে কাবা চত্বর। বর্তমান বিশ্বের প্রায় 200 কোটি মুসলিম এই কাবা ঘরের দিকেই মুখ করে সালাত আদায় করেন। প্রতি বছর হজ ও উমরার সময় পবিত্র এই ঘরকে ঘিরেই চলে মুসলিমদের প্রদক্ষিণ। কাবা ঘরের চাইতে তাওয়াফের চত্বরে কাবা ঘরের চারপাশে দাঁড়িয়েই মানুষ নামাজ আদায় করে। কিন্তু যদি কাবা ঘরের ভেতরে ঢুকে নামাজ আদায় করা হয়, তাহলে কোন দিকে ফিরে নামাজ আদায় করতে হবে? এই কৌতূহল কিংবা প্রশ্ন অনেকেরই। আসলে কাবা ঘরের ভেতরে যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করা যায়, তাতে কোনো বিধিনিষেধ নেই। আবার কাবা ঘরের বাইরে যে কোনো পাশে দাঁড়িয়ে নামাজ পড়া যায়। তবে কাবা ঘরের ইমাম সাহেবগণ বেশিরভাগ সময় মাকামে ইব্রাহিম চত্বরে বর্তমান দরজার সামনে দাঁড়িয়ে নামাজ পড়েন। কাবা শরীফকে ঘিরে যে গোটা হারাম শরীফ এলাকা, সেটিও মুসলিমদের কাছে নিরাপত্তা ও শান্তির প্রতীক হিসেবে বিবেচিত। এখানে শিকার করা, গাছ কাটা, এমনকি কোনো প্রাণীকে কষ্ট দেওয়াও নিষিদ্ধ। মূলত মানুষ ও প্রকৃতির জন্য এই জায়গাকে সম্পূর্ণ নিরাপদ করা হয়েছে। তাই অনেকেই বলেন এটি কেবল একটি স্থাপনা নয়, বরং সৃষ্টিকর্তার প্রতি আত্মসমর্পণের প্রতীক, যেখানে এসে মানুষ নিজের ভেতরের অহংকার, কষ্ট ও পাপ মোচনের চেষ্টা করে। হজের মৌসুমে সারা বিশ্ব থেকে কোটি মানুষের সমাগম ঘটে এই ঘরকে ঘিরে। ভাষা, বর্ণ, রাষ্ট্র, সামাজিক পরিচয় সব বিভেদ সেখানে গিয়ে মিলিয়ে যায় একাকার। সবাই এক সারিতে দাঁড়ায়, একই দিকে মুখ করে সিজদায় লুটিয়ে পড়ে, যেন পৃথিবীর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে মানুষ এক স্রষ্টার দাসত্বে নিজেদের একাকার করে দেয়। আর তাই কাবা শরীফকে ঘিরে যত গবেষণা হোক না কেন, যত বৈজ্ঞানিক তথ্যই সামনে আসুক, মুসলমানদের কাছে এর সবচেয়ে বড় পরিচয় একটাই, এটি আল্লাহর ঘর। এখানে পৌঁছানো মানে জীবনের এক অমূল্য স্বপ্ন পূরণ। চোখের সামনে কাবা শরীফকে দেখা, তার চারপাশে তাওয়াফ করা, এ যেন পৃথিবীর বুকেই এক স্বর্গীয় অনুভূতি।